আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, আলোচনা করব গাভী গরুর কৃমিনাশক নিয়ে। অর্থাৎ দুগ্ধবতী গাভী যখন কৃমির ওষুধ কখন খাওয়াবো এই বিষয়ে আপনারা জানতে পারবেন। এবং আরও একটি বিষয় বোনাস হিসেবে জানতে পারবেন আপনারা, একটি দুগ্ধবতী গাভী বা একটা ছাগল বাচ্চা দেওয়ার পরে তার আসলে খাবারের রুচি কেন কমে যায় এবং কিভাবে সে দ্রুত শুকিয়ে যায় সে বিষয়টা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমরা আলোচনা করি যে যখন গাভী বা একটা ছাগল বা একটা মহিষ বাচ্চা প্রসব করে তখন তার যে জরায়ুর যে কন্ডিশন সেটা পূর্বের অবস্থায় ফিরে যেতে একটা নির্দিষ্ট সময় লাগে। এটাকে মিনিমাম এটা 1 মাস থেকে 45 দিন অর্থাৎ 1.5 মাস পর্যন্ত সময় লাগে। তো এই সময়টাতে গবাদি পশুর যে খাদ্য হজম প্রক্রিয়া, এই হজম প্রক্রিয়ায় খাদ্য মেটাবলিজম যেটা শরীরে কাজে লাগানো, অর্থাৎ খাদ্যটা আপনি খাওয়ানোর পরে সেই খাদ্য থেকে শক্তি সংগ্রহের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ব্যাহত থাকে বা এই প্রক্রিয়াটা স্লো থাকে। যার কারণে এই সময়টাতে যেহেতু তার বাচ্চার জন্য তাকে দুধ উৎপাদন করতে হচ্ছে, সে তার শরীর থেকে এই দুধ উৎপাদনের এনার্জি, তারপরে হচ্ছে আপনার প্রোটিন, তারপরে হচ্ছে আপনার যে যাবতীয় যে উপাদানগুলো আছে সেগুলি সে সাপ্লাই দেয়। তো এই কারণে আপনার হচ্ছে যখন একটি প্রাণী বাচ্চা প্রসব করার পরে সে শুকিয়ে যায়, আর শুকিয়ে যাওয়ার যে যোগানটা খাদ্য থেকে সে পাওয়ার কথা সে কিন্তু এই সময়টাতে প্রসেস করতে পারে না। তার একটা জৈবিক প্রক্রিয়া, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই গবাদি পশুটাকে যখন সে প্রেগনেন্ট থাকবে তখন তাকে স্বাস্থ্য তার ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ মোটাতাজাকরণ করতে হবে, সোজা যেটা বোঝায়। অর্থাৎ তার স্বাস্থ্য যদি আমরা তখন ভালো করতে পারি তাহলে কিন্তু সে এই 45 দিনে সে শুকাবে না এবং সে 45 দিনে তার এই যে ধকলটা সে কাটিয়ে উঠবে। তাহলে কিন্তু এই গরুটা বা এই ছাগলটা বা এই মহিষটা পরবর্তীতে দ্রুত হিটে আসবে। কিন্তু আমরা যখন দেখি যে গরুটা পেটে বাচ্চা থাকা অবস্থায়, শুকনো অবস্থায় থাকে, পেটে বাচ্চা প্রসব করার পরে তাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে দুধ উৎপাদন করতে হয় তার বাছুরের জন্য, বাচ্চার জন্য। এটা একদম ম্যান্ডেটরি, সে চাইলেও এটা কিন্তু বন্ধ করতে পারবে না। তখন তার শরীর ক্ষয় হয়, আর এই শরীরের ক্ষয় হওয়ার কারণে কিন্তু তার যে পরবর্তী প্রজনন প্রক্রিয়া, পরবর্তী হিটে আসাটা ব্যাহত হয়। তো এখানে আরেকটা জিনিস মেজর থাকে, অনেকেই আপনারা ইদানিং কৃমিনাশক ডোজ নিয়ে প্রশ্ন করছেন যে আমরা কৃমিনাশক ওষুধ কখন খাওয়াবো। সব থেকে ভালো হয় যখন গবাদি পশু প্রেগনেন্ট থাকে, গর্ভাবস্থায় নিরাপদ যেই ওষুধগুলো, ওষুধের গায়ে বা ওষুধের ইয়াতে আপনারা দেখে নেবেন, আমরা যেটাই বলি না কেন। তো হচ্ছে এটা সব থেকে সেফ নিজে থেকে কিছু করা। বিশেষ করে লিভামিজল, ট্রাইক্লোবেন্ডাজল, এই গ্রুপগুলা কিন্তু প্রেগনেন্সি অবস্থায় সেফ, যেগুলো আপনারা বীজ দেওয়ার দিন দিয়ে থাকেন। এগুলো আপনি বাচ্চা প্রসবের আগে, অর্থাৎ আপনি যদি 7 মাসে গবাদি পশুটাকে ডিওয়ার্মিং বা কৃমিনাশক খাইয়ে ফেলেন তাহলে বাচ্চা প্রসবের পরে তাকে কৃমিনাশক দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আমরা যেই জিনিসটা করি সেটা হচ্ছে যখন আপনি এই গবাদি পশু দুগ্ধদানকালীন অবস্থায় তাকে কৃমিনাশক দিবেন তখন কিন্তু এই কৃমিনাশকটা যে রেসিডুয়াল ইফেক্ট একটা হচ্ছে দুধের মধ্য দিয়ে আসে, যা মানুষের জন্য ক্ষতিকর। আরেকটা বিষয় হচ্ছে কি, যে গবাদি পশুটাকে দুধ দেওয়ার সময় যদি আমরা কৃমিনাশক করি তাহলে আমরা 45 দিনের মধ্যে কিন্তু অনুচিত দেওয়া যাবে না, এমন না, দেওয়া অনুচিত। কারণ কি, এই সময় সে এমনিতেই স্ট্রেসে থাকে, খাদ্য সে প্রসেস করতে পারে না, যার কারণে। কিন্তু যদি আপনার গরু কৃমিনাশক প্রয়োজন হয়, আপনার এলাকায় কৃমির ঘন ঘন আক্রমণ হয় গবাদি পশুতে, অথবা আপনি কৃমির ডোজ মিস করেছেন পেটে বাচ্চা থাকা অবস্থায়, তবে শেষের মাসে না, গর্ভাবস্থায় 9ম মাসে কৃমির ওষুধ না দেওয়াই ভালো। আপনি 8 মাসে, 7 মাসে দিতে পারবেন। এরপর যদি আপনি মিস করেন তাহলে কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে বাচ্চা যেদিন আপনি কৃমিনাশক খাওয়াবেন, অর্থাৎ বাচ্চা দেওয়ার 7ম দিনে বাচ্চাকে যখন আপনি কৃমি ওষুধ খাওয়াবেন তখন আপনার গবাদি পশুকেও আপনি কৃমির ওষুধ খাইয়ে নিতে পারেন। যেহেতু আমরা অনেক জায়গায় আমাদের প্র্যাকটিস হয় যে দুধটা আমরা দেরিতে সংগ্রহ করি, অর্থাৎ 20 দিন 40 দিন না গেলে আমরা দুধটা মানুষের খাওয়ার জন্য ব্যবহার করি না, বাছুরকে খাইয়ে ফেলি, ছোট যেই গরুগুলো আছে। কিন্তু যেই গরুগুলো বেশি দুধ দিচ্ছে সেই গরুগুলোর ক্ষেত্রে শুধু আমাদের এই সমস্যাটা হবে। এখন যেই ওষুধগুলো, বিশেষ করে অ্যালবেন্ডাজল এবং ফ্যানবেন্ডাজল, এই গ্রুপগুলা আপনার হচ্ছে 3 দিন পর্যন্ত আপনার দুধ খাওয়া যাবে না। আর লিভামিজল, ট্রাইক্লোবেন্ডাজল দুগ্ধবতী গাভীকে, দুধ দানকারী গাভীকে দেওয়া বেশিরভাগ দেশে এটাকে পারমিট দেয় না, কারণ প্রায় 10 দিনের মতো এটার প্রত্যাহারকাল থাকে। তারপরেও দেখে নেবেন কিছু প্রক্রিয়াকরণের কারণে বিভিন্ন কোম্পানি এই সময়টাকে কমিয়ে আনতে পারে।
আবার অক্সিক্লোজোনাইড, এটা আমাদের দেশে যেটা ব্যবহৃত হয়, এটা হচ্ছে দুগ্ধদানকারী গরুতে ব্যবহার করা যায়। এটা প্রত্যাহারকাল কিন্তু 0, অর্থাৎ আপনি যদি, এটা হচ্ছে রুমেন ফ্লুক, অর্থাৎ আপনার হচ্ছে রুমেনের যে পোকাগুলো আছে প্যারামফিস্টোম, এটার বিপরীতে কাজ করে। তো আপনারা গর্ভবতী অবস্থায় যখন সে ড্রাই পিরিয়ডে থাকে তখন আপনারা হচ্ছে আইভারমেকটিন ব্যবহার করতে পারেন। দুধ দেওয়া অবস্থায় আইভারমেকটিন ব্যবহার করা যাবে না, লিভেমিজল ব্যবহার করা যাবে না, ট্রাইক্লোবেন্ডাজল ব্যবহার করা যাবে না। অধিকাংশ দেশেই এটা কিন্তু নিষেধ, কারণ একমাত্র কারণ সেটা হচ্ছে মানুষ, যেহেতু দুধটা আমরা মানুষের কনজামশনের জন্য ব্যবহার করছি, যার কারণে আপনার হচ্ছে এটার প্রত্যাহারকালটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, কারণ আপনি নিরাপদ দুধ তৈরি করবেন মানুষের জন্য। আর যে যদি ধরেন আপনি অ্যালবেন্ডাজল আপনি দিলেন 7ম দিনে, দুধদানকারী 7ম দিনে, তখন বাছুর কিন্তু দুধ খাইতে পারবে। এই সময়টাতে মানুষের জন্য আপনার দুধ দহন করা যাবে না 3 দিন। এখন আপনার বলতে পারেন আমার গরুর তো 15 লিটার বা 20 লিটার দুধ দিচ্ছে, আমার বাছুর তো খেয়ে শেষ করতে পারবে না, আমি কি এটা ফেলে দিব? তাহলে তো লস হয়ে যাবে। তো আপনি করতে পারেন কি, আপনার খামারে অন্যান্য যে বাছুরগুলো আছে ওই গরুগুলার দুধ সম্পূর্ণ আপনি বিক্রি করে এই গরুটাকে যে ডিওয়ার্মিং করলেন, এটার দুধটা সব গরু বাছুরগুলোকে ভাগ করে দিতে পারেন। দেখুন, আমরা যাই করি না কেন সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য, মানুষের জন্যই হচ্ছে আমরা আমাদের যে প্রসেস খাদ্য উৎপাদনের সেটা করে থাকি। তাহলে আপনাকে এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনার মানুষের জন্য ক্ষতিকর হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন, আপনারা অ্যালবেন্ডাজল বা ফ্যানবেন্ডাজল যদি ওষুধ ব্যবহার করেন কৃমিনাশক হিসেবে দুগ্ধদানকারী গরুকে যে কোনো অবস্থায় আপনি ব্যবহার, মানে যে কোনো বয়সে আপনি ব্যবহার করতে পারবেন দুধ দেওয়ার, কিন্তু প্রত্যাহারকালটা মেনে চলতে হবে 3 দিন। আর আইভারমেকটিন ব্যবহার না করাই ভালো। তারপরে যদি ব্যবহার করার প্রয়োজন হয়, যেমন ধরেন যে আপনার টিক মাইট অর্থাৎ উকুন আটালি হচ্ছে, তাহলে 28 দিন দুধ কিন্তু খাওয়া যাবে না, মানুষের জন্য আপনার হচ্ছে ব্যবহার করা যাবে না, তাই লং টাইম। এই জন্য আইভারমেকটিন আসলে দুগ্ধদানকারী গরুতে ব্যবহার করা হয় না। আর লিভামিজল, ট্রাইক্লোবেন্ডাজল যেহেতু লং টাইম, আপনি তো 10 দিন আর দুধটা নষ্ট করতে পারবেন না, তো এই সময়ে আপনারা হচ্ছে যে রুমেন ফ্লুকের যে লোডটা আছে এটা কমিয়ে নিতে পারেন। এবং বাকি সময়টাতে যখন সে ড্রাই পিরিয়ডে যাবে, অথবা ধরেন যেই দিন গরুটা হিটে আসে সেদিন কিন্তু সে দুধ কম দেয়, আপনারা অনেকেই বীজ দেওয়ার দিনে দেন। তো খুব ভালো প্র্যাকটিস হচ্ছে গরুকে বীজ দেওয়ার 1 মাস আগে কৃমি ওষুধ খাইয়ে ফেলা, অথবা বীজ দেওয়ার 1 মাস পরে খাওয়ানো। বীজ দেওয়ার দিনে কৃমির ওষুধ না খাওয়ানো ভালো, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গবাদি পশুকে, দুধদানকারী গবাদি পশু, এটা গরু, ছাগল, মহিষ সবার জন্য সমান প্রযোজ্য, যে আমরা কখন কৃমিনাশক দিব। আমরা বাচ্চা দেওয়ার যে কোনো সময়, বাচ্চা দেওয়ার পরে যে কোনো সময় ব্যবহার করতে পারবো যদি প্রয়োজন হয়। সব থেকে ভালো প্র্যাকটিস হচ্ছে 45 দিন পরে দেওয়া, যদি আপনি দুধটা আপনার যেমন ধরেন ছাগলের দুধ তো আমরা সংগ্রহ করি না, সেক্ষেত্রে এভাবে এটা ব্যবহার করতে পারেন, কারণ ধরো এটা পূর্ব অবস্থায় ফিরে গেল, তার শরীরও তখন সে খাদ্যটাকেও প্রসেস করতে পারলো। আর অথবা আমরা হচ্ছে যে ওষুধগুলোর প্রত্যাহারকাল কম অথবা প্রত্যাহারকাল নেই, দুধের মধ্যে মানুষের ক্ষতি করবে না, সেই ওষুধগুলো আমরা ব্যবহার করব। আর তাহলে আমাদের গবাদি পশুর যে নর্মাল যে প্রজনন প্রক্রিয়াটা, এটা কিন্তু ঠিক থাকবে, ব্যাহত হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা সময় সুযোগ করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব।